এই শুনো, বাজার থেকে যাও তো, বেগুন নিয়ে আসো, বেগুনি ভাজবো। কি বলো? বেগুন পারবো না আনতে। তাহলে কি ভাজবো? বেগুনি কি লাগবেই? হ্যাঁ, বেগুন ছাড়া বেগুনি কিভাবে ভাজবো? আজকে আনতে পারবো না। মিষ্টি কুমড়া আসছে না বাসায়? আনতেই হবে, এছাড়া আমি কিছু রান্না করব না। মিষ্টি কুমড়া আসছে না? মিষ্টি কুমড়া দাও, মিষ্টি কুমড়া দিয়ে হ্যাঁ বেগুনি ভাজবো। আছে তো, কিভাবে বেগুনি ভাজবা মিষ্টি কুমড়া দিয়ে? আরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খায়, আর আমরা হচ্ছি সাধারণ জনগণ। আচ্ছা তুমি দাও মিষ্টি কুমড়া দাও, মিষ্টি কুমড়া দিয়ে ভাজবো। আমি পারবো না, তুমি গিয়ে ভাজো, দেখো। আমাদের নাকি বেগুনি ছাড়া ইফতার চলবে না, সেই জন্য এখন আর কি করা যাবে, এখন আমার বাইরে যেতে মন চাইতেছে না, যার জন্য এখন বেগুনি তৈরি করতে হবে বাসায়। বাসায় নাকি মিষ্টি কুমড়া ছিল, সেই জন্য ভাবতেছি মিষ্টি কুমড়া দিয়ে আমরা বেগুনি তৈরি করব। জানি না কেমন হবে, দেখার জন্য অপেক্ষা করেন। এটা কি মিষ্টি কুমড়া, এটা দিয়ে আমরা বেগুনি বানাই। কোন দিকে কাটবো সেটাই তো বুঝতেছি না, এদিক করে নিয়ে গেছে। পাই দিয়ে নেই। জানি না খাইতে কেমন হবে, তবে কাটতে ভালোই মজা লাগতেছে। বেশি তৈরি করা যাবে না, যেহেতু এক্সপেরিমেন্টমূলক, সেজন্য অল্প আগে টেস্ট করতে হবে। তবে একটা জিনিস সত্যি যে বেগুনি হোক বা না হোক, মিষ্টি কুমড়া তো আর অখাদ্য কোনো কিছু না, খাওয়া যাবে। এটা তো আর কচুরি পানার মতো না যে এটা দিয়ে বানালে খাওয়াই যাবে না, বা কচুরি পানা খাওয়ার মতো ব্যাপারটা না। যাই হোক, আমরা এখন রান্না করতেছি, দেখা যাক কি হয়, বেগুনি নাকি অন্য কিছু। আমার কাছে মনে হইতেছে এখন আমরা যে ভিডিওটা বানাইতেছি সেটা এখনো ফানি কন্টেন্ট। যদি ভালো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওই চামিচ ছাড়া আর কোন চামিচ ছিল না। এই তো বেগুনি হয়ে যাচ্ছে, বেগুনি আমরা এখন খাবো। বেগুনির মতোই কিন্তু হয়েছে দেখতে, সুন্দর হয়েছে না? খুব একটা বোঝা যাইতেছে না যে এটা কিসের বেগুনি, মিষ্টি কুমড়া নাকি বেগুনের। বেগুনি না, বেগুনি না, এটার নাম হচ্ছে কি মিষ্টি, অনেকেই তো অনেক নামে ডাকতেছে। এটার নাম কি, একজন বলতেছে কুমারী, আর একজন স্বপন আহমেদ বলতেছে কুমারী, আবার কেউ বলতেছে কুমারিনী, বেগুনিনী, কি কুমারিনী, বেগুনি, ও তাদের কুমারী, মিষ্টি কুমারী। বেশ বিক্রি করবো আজকে এগুলো নিয়ে। দেখতে সুন্দরী হয়েছে, বেশি করে ভাজো। তুমি তো আর খাবা না, খাবো তো আমি। শেষে তো না, আরো ভাজো আরো ভাজো। ঠিকই তো, আমি খামো দেহে তুমি একদম ইয়ে করি। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে তো মিষ্টি কুমড়া, এটা একটু টাইম লাগবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বেগুনি। বেগুনি মিষ্টি কুমড়ার, এটাই হচ্ছে মিষ্টি কুমড়ার বেগুনি। দেখতে অতটাও খারাপ দেখা যাইতেছে না আসলে, যেই সাইজটা হয়েছে সেটা হচ্ছে আমরা কাটতে পারিনি, সেই জন্য হয়তো এরকম হয়েছে। কিন্তু এটা ঠিক সেম বেগুনির মতোই হয়েছে দেখতে, খুব একটা পার্থক্য এই জায়গায় বোঝার মতো কিছু নাই। আর হচ্ছে টেস্টটা এখন টেস্ট করে দেখার পালা, যেহেতু রোজা আছি, তো হচ্ছে ইফতারটা আজানটা দেখ, তারপর ইফতারিতে টেস্ট করে দেখব কেমন, বা ইফতারি পরেও টেস্ট করতে পারি যে কেমন হয়েছে। এখন টেস্ট করা পালা, কেমন হয়েছে। মনে হয় না অতটাও খারাপ হয়েছে দেখতে, যেহেতু অনেক সুন্দর হয়েছে। তো হুম, সিরিয়াস ভালো খেতে।
কালকে থেকে বেগুনি চান্সেল, এখন থেকে মিষ্টি কুমড়ার বেগুনি শুরু করো। আসলে ভালো ভালো খাইতে। শেখ হাসিনার একটা ধন্যবাদ দেওয়া দরকার যে সে এরকম একটা আবিষ্কার আমাদের সামনে উঠায় ধরছে। বড় তার চিন্তা ভাবনা কোন লেভেলের, আজকে আমরা বেগুনি খাইতে পারতেছি মিষ্টি কুমড়া দিয়ে। সত্যি ভালো একটা আইডিয়া। একবার চিন্তা করে দেখেন, সে দেশ চালায়, কত কিছু করে, তারপরে তার মাথায় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, এই চিন্তাটাও আসছে। ধন্যবাদ সবাইকে। সবাই বাসায় মিষ্টি কুমড়া দিয়ে বেগুন ট্রাই করবেন, কেমন টেস্ট হয় সেটা রিভিউ জানানোর চেষ্টা করবেন। আসলেই কিন্তু বেগুন এর টেস্টের চাইতেও মিষ্টি কুমড়ার টেস্টটা আমার কাছে বেটার লাগছে। বাই, টাটা।